আচ্ছা, এখন আমরা দেখবো যে এআই কোনটা ভালো আর কি। আচ্ছা, আমরা চ্যাট জিপিটি দেখি, ঠিক আছে। চ্যাট জিপিটি ওই হচ্ছে এটা, এখানে লগ ইন করার লাগে। যেমন আপনারা যখন প্রথমবার ঢুকবেন তখন এরকম দেখাবে, তখন এরকম দেখাবে। এখানে লগ ইন বা সাইন আপ করার লাগবে। তো আমি লগ ইন করি। এখানে লগ ইন করি আমার গুগল অ্যাকাউন্ট দিয়ে, আমি লগ ইন করি। ঠিক আছে, তো লগ ইন করার পরে এটা এরকম দেখাবে। এখানে আমরা যে কোনো কিছু লিখলে সেটার আনসার দেবে। যেমন আমি যদি হাই লিখি তাহলে এটা আনসার দেবে, ঠিক আছে। তো এটা একটা রোবট, যেটা আপনি যেটা লিখবেন আপনার সাথে সাথে আনসার করবে আর কি, ঠিক আছে। এবং আপনার যা রিকোয়ারমেন্ট আছে সেটা পূরণ করার চেষ্টা করবে, ঠিক আছে। তবে চ্যাট জিপিটিতে সব কিছু ঠিক দেয় সেই রকমও নয়, ঠিক আছে। এখানে নিচে লেখা আছে সেটা হচ্ছে চ্যাট জিপিটি ক্যান মিস্টেক, চ্যাট জিপিটি ক্যান মেক মিস্টেক, সেক ইম্পর্টেন্ট ইনফো, ঠিক আছে। তার মানে চ্যাট জিপিটি ভুলভাল তথ্য দিতে পারে, কিন্তু সেটা নিজেই বলছে, ঠিক আছে। তো এখানে তবে 98% জিনিস এখানে সঠিক পাওয়া যায়, ঠিক আছে। তো আমরা এখান থেকে যেমন একটা স্টুডেন্ট যদি একটা ম্যাথ করে, যেমন হচ্ছে ক্লাস 10-এর একটা যদি আমি ম্যাথ দেখি, সেটা যদি আমি একে দেই যেটা সলভ করে দাও, সে অটোমেটিক্যালি দেবে। যেমন আমি যদি একটা এক্সাম্পল দেখি, যে হচ্ছে এসএসসি ম্যাথ এক্সাম কি শেষ হয়েছে? এসএসসি এসএসসি ম্যাথ কোশ্চেন, ঠিক আছে। তো আমি এখান থেকে দুইটা ওপেন করি। আচ্ছা, এখানে আমরা এটা দেখি যে এটা ওপেন হয় নাকি। এখন আমরা এটা সেভ করি। এটা হচ্ছে ঢাকা বোর্ডের 2024 সালের কোশ্চেন। আমরা বেশ কয়েকটা এআই দেখবো, ঠিক আছে। বেশ কয়েকটা এআই দিয়ে আমরা চেক করবো যে অবস্থা কি, আর এটা ঠিক না বেঠিক।
আচ্ছা আমরা যেটা করলাম সেভ করলাম ওইটাই দেখি আগে। সেভ হয়নি এটা। এটা আমরা আমরা যে ম্যাথটা সলভ করব আমরা এক কাজ করি, ওটা আগে স্ক্রিনশট নেই আর কি। যেমন আমি এখানে 1 নাম্বার এমসিকিউটা যদি চেক করি, আমরা এআই সব কাজে ইউজ করতে পারি, ঠিক আছে? তার ভিতরে এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, আমি এখানে এটা ইউজ করে দেখাই আর কি। এটা এখন ঠিক হবে কিনা, এখানে আবার আছে, নাম্বার আছে আবার। আমি এটা একটা ছবি নিলাম, ঠিক আছে? ছবিটা নেওয়ার পরে আমি চ্যাট জিপিটিতে এখানে রাখলাম, তারপরে আমি এখানে কোশ্চেন করলাম হেয়ার হুইচ হুইচ ওয়ান ইজ রাইট। এখন এইটা আমি দিলাম আর কি, ঠিক আছে? এখন সে আনসার করবে আর কি। এখানে আনসার দিছে কি 8, -8। আমাদের এখানে কি -8 আছে? তাহলে এখানে এটা কি কোশ্চেন না, এটা তো হচ্ছে বর্ণনামূলক, এটা না, এমসিকিউ না, এটা তো এমসিকিউ না। যাই হোক, তবে এখানে আর একটা জিনিস আমরা চেক করতে পারি, সেটা এখানে যদি দেখি লাস্টের আনসারটা ইকুয়াল টু ক নাম্বারে ইকুয়াল টু 0 প্রুফ করতে করছে, ঠিক আছে? তো আমরা দেখি যে বি এর মান 0 হয়েছে কিনা। গিভেন আনসার যেখানে নাম্বার 2 বি এর মান নির্ণয় করো, তাহলে এখানে বি এর মান আসছে এইটাই -8। তারপরে সবগুলো নির্ণয় করো বা দেখো এতকে যেখানে এন বির উপাদান সংখ্যা। আমরা একটা প্রুফ করা অঙ্ক দেখি যে এইটা ইকুয়াল এইটা। এটা 24 সালের। আচ্ছা এখানে আমরা যদি এটা ধারাবাহিক এত সংখ্যা নির্ণয় করো, প্রথম প্রতিষ্ঠিত সমষ্টি দেখা যায় প্রথম আর প্রথম সমষ্টি এত। আমরা একটা প্রুফ করা ম্যাথ দেখি, যেখানে প্রুফ করে দেওয়া আছে, আমরা জাস্ট খালি দেখবো যে এইটাও আনসারটা মিলে ওইটা করাই। আচ্ছা এটা দেখি একটু। আচ্ছা এখানে এই অঙ্কটা দেখতে পারি, সেটা হচ্ছে এর মান যদি 2x হয় তবে দেখা যায় এত এত এগুলো এত, ঠিক আছে? এটা প্রুফ করে দেখাবো আর কি। তো আমরা এটা চেক করব।
আমরা এই মডিউলটা ডিলিট করে দিই। আচ্ছা, প্রথমে আনসার দিয়েছে যে ট্রু ট্রু নয়, ঠিক আছে। গ নাম্বার, গিভেন আনসার। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। তো আমরা গ নাম্বারটা দেখবো খালি, আর এটা শেষ হোক আগে। আচ্ছা, এখানে ফাইনাল আনসার দিছে যেটা হচ্ছে ওয়াইয়ের মান √3, ওয়াইয়ের মান বের হচ্ছে √3। তারপরে হচ্ছে খ নাম্বার আনসার দিছে যে এটা ইকুয়াল 32 হয়, সে আনসারটা দিছে। তারপরে হচ্ছে ইকুয়েশন ডাজ নট হোল্ড ট্রু ফর এক্স এত এত হ্যান্স ক্যান নট বি ভেরিফাইড উইথ গিভেন ডাটা। তার মানে ওইটা ইকুয়াল ওইটা নয়। আমরা এখন দেখি যে আনসারটা কি বলছে। আনসারটা বলছে এর মান যদি এটা হয় তবে দেখাও যে এটা ইকুয়াল এটা। তার মানে ওই ম্যাথটা করে দেখা যাচ্ছে যে এর মান যদি 2x ধরা যায় তাহলে এইটা করে এটা হয় না, ঠিক আছে। তাহলে এটা ফলস। হ্যাঁ, এটা ফলস, যে কারণে আনসারটা ফলস হয়েছে। ঠিক আছে, তাহলে চ্যাট জিপিটি আমরা এইভাবে ইউজ করতে পারি, আমাদের পার্সোনাল পড়াশোনাতেও এইভাবে ইউজ করতে পারি। যে আমরা একটা ম্যাথ দিছে, যে ম্যাথটা সলভ করতে পারছি না, জাস্ট খালি ওইটার স্ক্রিনশটটা চ্যাট জিপিটি দিয়ে বলবো যে সলভ দিস ম্যাথ, তাহলেই অটোমেটিক্যালি সেটা সলভ করে দেবে, ঠিক আছে। তাহলে এটা আমরা চ্যাট জিপিটির একটা ম্যাথ সলভের জিনিস দেখলাম, যেটা আমরা পড়াশোনার কাজে ইউজ করতে পারি। তারপরে এখানে যদি বলি যে আমাদের একটা হচ্ছে যে কোনো জিনিস যদি আমরা আনসার করি তাহলে সেটা আক্স করি তাহলে সেটা আনসার করবে। এখানে আবার বেশ কিছু জিনিস আছে, যেমন অ্যাড ইউর ফটো, মানে হচ্ছে আমরা যেটা করলাম পেস্ট করলাম সেটা অ্যাড করতে পারবো। আবার হচ্ছে সার্চ মডিউল, মানে গুগল থেকে সার্চ করতে পারবো আর কি, ঠিক আছে। তারপর রিজন আছে, মানে নেগেটিভ কিছু দিতে হবে। তারপরে ডিপ সার্চ আছে, যেটা হচ্ছে ইন্টারনেট থেকে সার্চ করে নিয়ে আসবে। তারপরে ক্রিয়েট ইমেজ আছে, যেমন ক্রিয়েট ইমেজ আমি যদি এইটা করি যে ক্রিয়েট অ্যান ইমেজ ম্যাগাজিন কভার কিউটিএন ইমেজ, তাহলে এটা ইমেজ ক্রিয়েট করে দেবে আমাকে। চ্যাট জিপিটিতে আমরা ইমেজও ক্রিয়েট করতে পারি, যেমন এখানে দেওয়ার পরে এটা চ্যাট জিপিটি একটু ওয়া নেয়, সময় লাগে ইমেজ ক্রিয়েট করতে, কিন্তু ইমেজ ক্রিয়েট করে দিতে পারে আর কি।
সময় লাগবে একটু, তো আপনারা চ্যাট জিপিটি থেকে ইমেজও ক্রিয়েট করতে পারবেন, কিন্তু একটু সময় লাগবে। ইমেজ ক্রিয়েটের জন্য আরও অনেক এআই আছে। যেমন হচ্ছে টুইটারে হচ্ছে গ্রুপ আছে, যেমন আমরা টুইটারে যদি ঢুকি, টুইটারে ঢুকে এখানে আমাদেরকে অ্যাকাউন্ট থাকার লাগবে, টুইটারের ক্ষেত্রে আবার অ্যাকাউন্ট থাকার লাগবে, ঠিক আছে। সে অ্যাকাউন্ট করার লাগে, যেটা আপনারা যাদের টুইটারে অ্যাকাউন্ট আছে তারা অ্যাকাউন্ট করে ওটা এই পাশে দেখবেন যে গ্রুপ, ঠিক আছে, গ্রুপ লেখা আছে, ওখান থেকে ওটা খুঁজে বের করবেন। এটা একটু সময় নিচ্ছে। আচ্ছা, তো আমরা ইমেজও ক্রিয়েট করতে পারি, আবার হচ্ছে যে কোনো, আবার আমরা এখানে যদি ইমেজটা অলরেডি ক্রিয়েট হয়েছে, ঠিক আছে, তো এই ইমেজটা আমি ক্রিয়েট করে চাইছিলাম যে হচ্ছে কিউট অ্যানিমেলস ফিচারিং থ্রি ইম্পসিবিলিটি কিউট অ্যান্ড স্টাইলিশ accessorize accessorize fits with realistic catchy hand headlines and teaser text। তো এটা কিউট অ্যানিমেলস, যেটা আমরা হচ্ছে হেডলাইন হিসেবে চাইছিলাম ওটাই দিয়েছে। তারপরে যেগুলো এখানে ইউজ চাইছে ওইটাই আর কি দিয়েছে, যেমন হচ্ছে এটা অনুযায়ী দিচ্ছে, যেমন পেটস আছে, পেটস মানে হচ্ছে কুকুর আর কি। এখানে সবগুলোই কুকুর, তবে বিদেশি কুকুর আর কি, ঠিক আছে। তো এভাবে আমরা চ্যাট জিপিটি থেকে ইমেজও ক্রিয়েট করতে পারি। তারপরে আমরা যদি লিখি যে আই এম স্টুডেন্ট অ্যান্ড রাইট অ্যান্ড, আমি যদি লিখি যে হচ্ছে আমার একটা বায়ো দরকার, তো এখানে যদি আমি কিছু জানি না কিন্তু আমি খালি ডিটেলস দেবো, এখানে আমাকে দেবে। যেমন হচ্ছে আমি যদি লিখি রাইট মাই বায়ো, write my bio for for uh, for myself, আমার নিজের জন্য একটা বায়ো লেখো, তাহলে এটা অটোমেটিক্যালি আমাকে লিখে দেবে, ঠিক আছে। তো এখানে ওয়েব ডেভেলপার নাকি এটা এখন আস্ক করছে যে আপনি কি এগুলো, তো আমি খালি লিখবো যে হচ্ছে আই এম এ স্টুডেন্ট, আমি স্টুডেন্ট, তাহলে আর কিছু লাগবে না আর কি, ঠিক আছে। এখানে আবার দেখার লাগবে যে হোয়াট ইউ আর স্টাডিং, ইউর মেজর ফোকাস, মানে কোন ক্লাসে পড়বো ওগুলোও দেখা লাগবে, যে নাও আই অ্যাম ইন ক্লাস 8 and my aim is a digital MAR marketing market marketeer in future, if you are if you are you are in future, so you can take it as a my if you future job, ঠিক আছে। কিছু ডিটেলস দিলে অটোমেটিক্যালি লিখে দেবে আর কি। এখন এখানে দেবে যে আমি ক্লাসে 8-এ পড়ে, এখন কি কি যা যা লাগে সব কিছু দেখবে, যে আই এম currently a class 8 student with a strong interest in digital marketing and the online business world. I enjoy exploring how brands grow, মানে সোশ্যাল মিডিয়া থেকে গ্রো করা লাগবে সেগুলো সম্পর্কে বলেছি, অ্যাডভার্টাইজিং অ্যান্ড কন্টেন্ট
creation. My goal is to become digital marketing in the future, helping businesses connection with the people through smart and creating strategies তারপরে হচ্ছে right now I am focused on the learning new thing, মানে যা যা প্রয়োজন আর কি, every day is building a strong foundation and staying coursing about the technology and the marketing trend. ঠিক আছে, তো এইগুলো জাস্ট খালি আক্স করলেই সব কিছু দিয়ে যাবে। ঠিক আছে, লাস্টে আবারও বলছে যে লেট মি নো ইফ ইউ লাইক অ্যাট এনিথিং লাইক স্পেসিফিক হবিস। যদি তোমার কিন্তু যদি তোমার এইটা বাদেও স্পেসিফিক যদি কোনো শখ থাকে বা স্কিল ইউ আর লার্নিং, মানে তুমি যেটা ডিজিটাল মার্কেটিং করতেছো এটা বাদেও তুমি যদি অন্য কিছু শিখতে চাও, সেটা হতে পারে স্কিল, যেটা মানে দক্ষতা, হতে পারে শখ। ঠিক আছে, লাইক দেওয়া হচ্ছে ক্যানভা, বেসিক এডিটিং, সোশ্যাল মিডিয়া, কোড দ্যাট ইন্সপায়ার ইউ। জাস্ট খালি এখানে লিখলেই হবে। যেমন আমি যদি এখানে লিখি যে ক্যানভা, তাহলে গাইড করবে, তাহলে ওই অনুযায়ী গাইড করবে আমাকে, যে হচ্ছে ক্যানভাতে সে ইন ফিউচারে ক্যানভাতে হচ্ছে করবে, কাজ শিখতে চায় আর কি, সেই অনুযায়ী দেবে। এখানে হচ্ছে এভরিডে আই এম লার্নিং সামথিং নিউ, স্টেইং টকিং স্মল স্টেপ টুয়ার্ড মাই বিগ ড্রিম। ঠিক আছে, তো এইভাবে আমরা এআইটা ইউজ করতে পারি। এআই আমাদের যা কিছু প্রয়োজন আছে সব কিছু সলভ করে দিতে পারে, শুধুমাত্র তাকে আস্ক করার লাগে। ঠিক আছে, জিজ্ঞেস করার লাগে। তো আমি আজকে এই পর্যন্তই দেখালাম, পরবর্তীতে আরও কিছু দেখাবো। ঠিক আছে।